ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছে সেই দলটা নিয়ে আসলে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। তবে তার কিছু কলাপের জন্য সমালোচনাটাই বেশি হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমালোচনা যে কলাপটাকে কেন্দ্র করা হয়েছে সেটা হচ্ছে এনরিক ফিলিপ। ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকারকে দুরিবাল জুনিয়র ডাকেনি। দুইটা কারণে তার একটা কারণে প্রশংসা করা হচ্ছে এবং একটা কারণে তাকে নিন্দা করা হচ্ছে, এবং এই বিষয়টা গ্লোবো স্পোর্টসে উঠে এসেছে। নেইমার জুনিয়রকে সে ডেকেছে। নেইমার জুনিয়র যদিও ইনজুরি থেকে ফেরার পর সান্তোসে মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে, এখনও যে নেইমার জুনিয়রকে শতভাগ ফিট আপনি সেটা বলতে পারবেন না, মানে শতভাগ মানে ঝুঁকি মুক্ত নেইমার জুনিয়র এমনটা আপনি বলতে পারবেন না। কিন্তু তারপরও নেইমার জুনিয়রকে ডেকেছে এবং সেটা ডাকা আসলে উচিত ছিল। মানে এছাড়া আর কোনো বিকল্প নাই। নেইমার হচ্ছে ব্রাজিলের সেরা ফুটবলার এবং হাফ ফিট নেইমারের মতো পারফরমেন্সও অন্য কেউ দিতে পারে না। আর সামনে যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তো সুতরাং নেইমারকে দূরে সরিয়ে রাখার মতো, বিলাসিতা করার মতো অবস্থা ব্রাজিলের নাই। এই জায়গাতে নেইমার জুনিয়রের আত্মবিশ্বাসটাও একটু বেশি দরকার ছিল। সে ব্রাজিল দলে ফিরেছে এবং এই জায়গাটা তাকে আত্মবিশ্বাস যোগাবে। তো সেদিক থেকে নেইমারকে ডাকাটা দুরিবাল জুনিয়রের দারুণ একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু এনরিক ফিলিপকে না ডাকাটা ঠিক ওই রকমই একটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল তার। ব্রাজিলের এই নাম্বার 9 যে পজিশনটা, সেই পজিশনটার জন্য আসলে ব্রাজিল এখনো পর্যন্ত পারফেক্ট কাউকে পায়নি। সে আপনি মেথিউস কুনহা বলেন কিংবা পেদ্রো বলেন কিংবা রদ্রিগো গোয়েস বলেন, যাকেই বলেন, এই নাম্বার 9 যে পজিশনটা, সেখানে কিন্তু ব্রাজিল কাউকে একেবারে পারফেক্ট ভাবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারে নাই। তো এই জায়গাতে এনরিক ফিলিপের একটা সম্ভাবনা ছিল, সামনে 2026 বিশ্বকাপ রয়েছে, সে এখনো তরুণ। তো তাকে আসলে আরো আত্মবিশ্বাস যোগানোর জন্য তাকে এই জায়গাতে না খেলালে হয়তো বা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাই খেলাতো, কিন্তু তাকে ডাকা উচিত ছিল, তাকে জাতীয় দলের সঙ্গে তাকে রাখা উচিত ছিল। এরকমটা মনে করছেন অনেকেই। আপনি এরকমটা মনে করেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।